মামা এটা অনেক ওজন। অনেক ওজন না? এর মাথা কাঠ অনেক ওজন। ওই মন্দিরে হালার ফলা, মন্দিরে হালার ফলা করলি তো। মামা এটা তো অনেক ওজন, আমি একলা নিতে পারতাছি না। কাকা পারো না কা? এই মন্দিরে হালার ফলা 3 বেলা খাও নেই তো, খাওয়াইতে কত টাকা যায় মোর কইতারো? হালার ফলার কাম পারো না? মামা এটা অনেক ওজন। অনেক ওজন না? এর মাথা কাঠ অনেক ওজন। ওই মন্দিরে হালার ফলা। আহারে, একটু একটু পোলা বান্ডে কিভাবে মারে, আর নিজের পোলাটারে কি আদর করে করে। হ্যাঁ বাড়া, তুই এদিকে আয়। মামা আইতেছি। এটা তো জায়গায় হয়েছে রে নাই, হালার ফলা কারণে কম মন রাখছে দুই করে দেখা কি হয়েছে এটা দেখা দেখা। জি মামা ওইটা আনছি। আনসোটা কি হয়েছে? আর কোনো কাম নাই? এবার ওই বাইরের ইট গুলা সব লই আয়, যা যা ওই ইট গুলা আন। হালার ফলা তুই খারাই রয়েছ কা? যা আগামুর ওই ফলের মধ্যে পানি দে যাইয়া। হালার ফলাটা খালি খায় আর ঘুমায়, মন রাখছে। যা তাড়াতাড়ি যা। আব্বা 100 টাকা দেন। আব্বা আইসো? আও এদিকে আও। আরে আব্বা কিছু খাও নাই তুমি, খালি হুগাই যাইতে আছো। 100 টাকা লাগবে? আচ্ছা 100 টাকা দিতে আসি। ওই যাইয়া ভালো মন্দ কিছু খাইও, চিকেন মিকেন খাও না? কালমাল হুগাই যেতে আছে আমার আব্বারা। আহারে দেখছো? তাই না? আব্বা ওই রোদে যাইও না কিন্তু, আর ধুলাবালি লাগাইও না গায়ে, ঠিক আছে। আর ভালো ভালো খাবা। তুমি কিন্তু এখন হুগাই যাইতে আছো, বুঝছো? যাও বাবা যাও। আচ্ছা আব্বা ঠিক আছে, আমি যাই। আচ্ছা বাবা যাও, সবাই সবাই যাই বাবা। হল্লি ডাকি তুই আয়। হ্যাঁ রে হালার ফালারা করে ডাকি বুঝি। মন্দিরে হালার ফালা করলি তো। আচ্ছা বাবু, তুমি একটু বাইরে যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি হঠাৎ? ফরাদ সাহেব, আপনি একজন শিক্ষিত মানুষ হইয়া এই ধরনের আচরণ করবেন আমি তো কল্পনায় ভাবি নাই। না মানে স্যার হয়েছে কি, আপনি এরকম আমতামতা করতেছেন কেন? এই যে বাচ্চাগুলারে দিয়া কাজ করান, এদেরকে কাজ করার বয়স হয়েছে? আসলে স্যার হয়েছে কি, ওই লেবার পাওয়া যাইতেছিল না স্যার, যার কারণে ওকে দিয়ে কাম করাইতেছিলাম। আপনি যে লেবার পাইতেছেন না, আমাকে কি একবারও জানাইছেন? না স্যার, আসলে তো জানানো হয় না আপনাকে। আপনার সন্তান সন্তান, আর অন্যের সন্তান কি সন্তান না? আমি তো এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলাম সব কাহিনী। আপনি কি আচরণটা ওদের সাথে করলেন, আর আপনার সন্তানের সাথে কি আচরণ করলেন? ফরাদ সাহেব, এগুলা আর কইরেন না। বাচ্চা দুইটারে দেখলাম, যে বয়স, ওরা স্কুলে যাওয়ার বয়স এখন। আপনি ওদেরকে আইনা কাজ করে দিচ্ছেন, এটা কি ঠিক করতেছেন বলেন? এগুলা ঠিক না, এগুলা আর কখনো কইরেন না। আপনি আমার কাছে কাজ করেন বা অন্য কোথাও কাজ করেন, এই কাজগুলো অন্তত কইরেন না। বুঝতে পারছি স্যার। বাচ্চাদেরকে ভালোবাসতে শিখেন, বাচ্চাদেরকে ভালোবাসা দিতে শিখেন। জি আমার দ্বারা এই ধরনের আর হবে না কখনো স্যার। জি আমি আমার ভুল বুঝতে পারছি স্যার। আচ্ছা, এগুলো আর কখনো কইরেন না। আর কাজের কি অবস্থা এখন? স্যার কাজ তো প্রায় শেষের দিকে, চলেন আপনি একটু ঘুরে দেখবেন। বন্ধুরা, আমাদের সমাজে এরকমের অবহেলিত শিশু অনেক আছে যাদের পড়ার বয়স, কিন্তু তারা কাজে নেমে পড়ছে। আর তাদেরকে ফায়দা লুটার জন্য এরকমের কিছু লোক আছে যারা এই শিশুদের দিয়ে কাজ করে। তো বন্ধুরা, আসুন আমরা সবাই সচেতন হই এবং শিশুদের জন্য ভালো কিছু করার চেষ্টা করি।